আজকের ভিডিওটা শুরু করছি শিব বাবার দিয়া, কারণ আজকে সোমবার, শিব বাবার বার। তাহলে এভরিওয়ান গুড মর্নিং, হর হর মহাদেব। তো সকালবেলায় দেখো আমি স্নান টান করে পূজা দিছি, তারপর এখানে আইসি দেখো ক্রিম লাগাইতেছি। এমনি তো কিছুই লাগাই না, এত গরম থাকে। তো আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি, তার লেগে দেখো এখানে ক্রিমও লাগাইছি, অল্প তেরো লাগাইছি, এটাই তোমাকে দেখালাম। তারপর এখানে পাকঘরে আইসি, ভাবছিলাম চা বানাবো। তো বইনে কইতেছে চা খাইবো না, কালকে রাত্রে অল্প দুধ আছিল, তো দুধও খাইবো না কইছে। তো এখানে যে জেঠি আবার কাঁঠাল দিয়ে গেছে, কাঁঠাল মুড়ি, আবার এখানে যে মা দই ফেলাইছিল, 2 দিন ধরে দুধ খাওয়া হইতেছে না, তো দই ফেলাইছিল। তো আমরা ওখানে এই কাঁঠাল মুড়ি এখানে দই খাইছি। অল্প দুধ আছে, এতটুক দিয়া মা চা বানাই খাইবো স্নান করে পূজা দিয়া। তারপর এখানে দেখো আজকে কি বানাবো, সোমবার তো নিরামিষই। তো এখানে আজকে কাঁঠালের গুটি দিয়ে একটা টেস্টি একটা সবজি বানাবো, আর লগে বুটের ডাল বানাবো। আর আমঘরে পনিরটা বানানি হয় না, কারণ আমরা কেউ পনির খাই ভালো পাই না, মানে মা ভালো পায়, কিন্তু জানি তো মার পছন্দ তো আর কিছু বানাই না, সব তো আমগর পছন্দতেই বানা। তো তার লেগে পনিরটা আমগর বানানি হয় না। তো এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে, আর মার ঝরাতেছি দেখো কিরকম করে, মানে আমগর মার ঝরানিটা আর কি ভাঙ্গা গেছে জলের সময়, মাটির আসলো, তার লেগে এরকম করে আমার কোনো প্রবলেম হয় না। তো অল্প চাউলে বানানি হয়, ফালানির পর অল্প টাইম বয়ে থাকলে ভাত সুন্দর উপরে। আর আমরা দেখো সসম্যানে কিন্তু ভাত বানাই, এটাতে ভাত মানে সুন্দর হয়, তার লেগে আর কি এটা দিয়ে বানাই, পাইলাতে আর বানানি হয় না, আর জলদিও হয়ে পড়ে। আর এদিকে যে ডাইলে লবণ দিয়ে অল্প চিনিও দিতেছি, কারণ মা কষে চিনি দিলে আর কি ডালটা তো জলদি গুলা জায়গা, তার লেগে। আর এখানে আলু আর কাঁচামরিচও দিয়ে দিছি। তারপরে সকালে বৃষ্টি পড়ছে, অল্প ঠান্ডা ঠান্ডা ছিল, তারপর আবার দুপুর দিকে আবার রোদ উঠছে, তো গরম লাগছে, তার লেগে কুর্তিটা চেঞ্জ করে লিছি। তারপর এখানে আমার ডাইলও হয়ে গেছে, সম্বাসও দিয়ে লিছি। আর বুটের ডালটা খাইতে কিন্তু আমি ভালো পাই আর কি, মুগ ডালের থেকে বুটের ডালটা খাইতে ভালো পাই। আর পিছনে আমার বইনার কি কইতাছে, তার লেগে আমার হাসি পাইতেছিল। এখানে দেখো ওই যে ডাইলও নামাই লিছি। এখন বানাবো কাঁঠালের গুটি দিয়ে নিরামিষের সবজি একটা। কাঁঠালের গুটি দিমু, আলু, তারপরে ভাত কেরালা, পটল, এগুলি দিয়ে একটা নিরামিষের সবজি বানাবো। আর কাঁঠালের গুটির সবজি আমার খাইতে অনেক ভালো লাগে। তারপরে রান্না করা শেষ, দেখো যে ভাত দেখাইলাম, আর এখানে যে বুটের ডাল আর এই যে কাঁঠালের সবজিটা এত টেস্টি হয়েছে। কাঁঠালের গুটি তো আমি এমনি খাইতে ভালো পাই, আর নিরামিষের সবজি অনেক টেস্টি লাগছে কিন্তু। আর এখানে আমরা এখন ভাত খাবো। আর এই যে দেখো হ্যাঁ ক্যামেরার সামনে আইতেইছে না, মানে ক্যামেরার সামনে আইলে হ্যাঁ এত হাসি পা, মানে কি কমবো, দেখো বিনা কারণে হ্যাঁ হাসতে থাকে। আর এখানে আমি যে ভাত বাড়তেছি, আমরা দুজনই খাবো, আর হ্যাঁ এই যে ঢং করতেছে, মানে খালি দেখো তার মুখের এক্সপ্রেশন যদি আরো অনেক কিছু আছে তোমাগুলোকে শেয়ার। এরকম একটা কমেডিয়ান সবার ঘরে ঘরে কিন্তু থাকবে, যে বিনা কারণে হাসতে থাকে। তারপরে এখানে যে কিছু কাপড় ধোয়া হয়েছিল, তো এই কাপড়গুলি দেখো এক চটকে মানে এখানে সুন্দর করে ভাঁজ করে লিছি। তো যদি এরকম হয়েছে তো ভালো আছে। যাই হোক, তারপরে এই কাপড়গুলি সুন্দর করে লাইকা শুকেছে। তো এখানে আমি বইছি কিছু মানে সেলাই করতে। কয়েকদিন ধরেই মা কইতাছে এগুলি সেলাই দে, আমি আলছামি করে সেলাইতেছি না। তো আমি কই যে আজকে বই অল্প সেলাইতে, বইয়ে বইয়ে অনেকগুলি ব্লাউজ সেলাইছি, 2-3টা ব্লাউজ মানে হুকুলে অল্প টাইট করে দিতে লাগে আর কি মারে। তারপরে বিকালবেলা কিন্তু আবার বান্ধবীরা লোক আবার দেখা তো করতেই লাগবো, নাহলে তো ভালো লাগবো না। তো বিকালবেলা আর আজকের ভিউটা দেখো এত সুন্দর, মানে বৃষ্টি যে পড়ছে, গাছপালাগুলি খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম মানে সবুজ সবুজ। তো আমার ব্লগটা কিরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবা। ওখানে লেখাটা